হ্যাঁ, এক মিস্ত্রি নিয়ে এসেছে আমার কাছে, যে সেটিং করেছে, কিন্তু সেটিংটা ঠিকমতো হয়নি। কিন্তু ব্লকটা লাগিয়েছে BS3 ব্লক, যার কারণে গাড়িটা স্টার্ট হয়নি। তো আমি যখন দেখলাম যে গাড়ির মধ্যে লাগানো আছে BS2 ব্লক, সেটা কিন্তু হবে না। কারণ পিস্টনের যে মাপ TDC টপ ডেথ সেন্টার আর BDC বটম ডেথ সেন্টার, সেটার যে পরিধি যেটা মাপ থাকে সেটা কিন্তু বেশি হয়ে গেছে। তার কারণে কম্প্রেশনটা হয়নি, গাড়িটা স্টার্টও হয়নি। তারপর আমি সেটিংয়ের ওপর যেটা দেখলাম সেটিং হচ্ছে, কিন্তু রাবার স্লিপ কিন্তু সেটিং হচ্ছে না। রাবার স্লিপটা শর্ট হয়ে যাচ্ছে। কী কারণে শর্ট হচ্ছে? কারণ গাড়িটা হচ্ছে BS2, কিন্তু ব্লকটা লাগানো আছে BS3 ব্লক, সে কারণে হচ্ছে না। দেখেন, দেখাচ্ছি রাবার স্লিপের গ্যাপটা অনেক বেশি, সেটিং হবে না, কোনো মতেই সেটিং হবে না। এই কারণে এটাকে আমরা কি করলাম, এখানে BS2 ব্লক সেটিং করে আমরা সাকসেস করেছি গাড়িটা। এটা দেখেন কীভাবে করছি। মানে ব্লক সেটিং হচ্ছে, কিন্তু ব্লকের উপর হিটও সেটিং হচ্ছে, কিন্তু ব্লকটা কী আছে, BS2 ব্লকটা একটু হাইটে বেশি আছে, আর BS2 ব্লক একটু হাইটে কম, তার কারণে এটা সেটিং হবে না। এখানে কী করতে লাগবে, BS2 ইঞ্জিনে BS2 ব্লকে সেটিং করতে লাগবে, তাছাড়া ভুল করে বসেছে। আমি সেটাকে দেখলাম, কিন্তু ভাবলাম এটাকে সবার সঙ্গে শেয়ার করে দেই। কেউ হয়তো ভাবতে পারে যে BS2 ইঞ্জিনের মধ্যে BS3 ব্লক হতে পারে বা হয়, অনেক সময় পার্টসের দোকানদারও কিন্তু দিয়ে দেয়, BS2 কথা বললে BS3 ব্লক দিয়ে দেয়, কিন্তু সেটা কিন্তু ঠিক না, সেটা সেটিং করা ঠিক না, সেটা হয় না সেটিং। সেটাই আজকে দেখাচ্ছে এখানে সেটিং কীভাবে হয়। দেখেন এখানে